যখন নবুয়ত প্রকাশ হয়েছে 63 সাল জিন্দেগির মধ্যে 23 বছর মক্কার মধ্যে আল্লাহ পাকের হাবিব ইসলাম প্রচার করতে যাইয়া উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরছে গো। ওই সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, এই ইসলাম প্রচার করতে যাইয়া আপনি অনেক মেহনত করেছেন গো নবীজি। আমরা কিছু অর্থাৎ টাকা পয়সা আমরা ধন দৌলত আনছি, আপনি এই বিনিময়গুলো আপনি গ্রহণ করেন। আমার রাসূল কাছে 2 দল সাহাবী আসছে। এক দলের নাম হইল আনসার, আরেক দলের নাম হইল মুহাজির। আনসার বলে কাকে জানেন নে? অর্থাৎ যারা যুদ্ধের ময়দানে অর্থাৎ অংশগ্রহণ করে নাই, টাকা দিয়া পয়সা দিয়া দন দৌলত দিয়া শরিক হইছে। আর মুহাজির বলে তাদেরকে যারা যুদ্ধের ময়দানে শরিক হইছে, যুদ্ধ করছে নবীর সাথে। রাসূল যখন ওই মক্কার থেকে মদিনা শরীফে গেলেন, ওই সাহাবীরা নবীজির কাছে যখন আসলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও আমার বন্ধু, এইগুলা আপনি গ্রহণ করবেন না। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি তাহলে ফ্রি গ্রহণ করতাম। আমার আল্লাহ ডাক দিয়া, বন্ধু এইগুলা আপনি নিবেন না, তাদেরকে আপনি জানিয়ে দেন আপনি ইসলাম প্রচার করতে যাইয়া উহুদের ময়দানে আপনি দন্তন মোবারক শহীদ করছেন, তাইফের ময়দানে রক্ত মোবারক জড়াইছেন। এর বদলা আপনি তাদের কাছে একটা জিনিস চান, সেটা হইল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আপনি বলেন আমি আমার আহলে বাইতের ভালোবাসা চাই। এখন আপনারা বলবেন, মুজাহিদি হুজুর আহলে বায়াত কারা গো মুজাহিদি? আপনারা প্রশ্ন করা লাগবে না। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলো, ও গো মায়ার নবীজি, আহলে বায়াত কারা? আমার নবী ডাক দিয়া 1 নম্বর শেরে খোদা মাওলা আলী, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, 3 নম্বর হইল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, 4 নম্বর হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। তারা হইল আমি নবীর আহলে বায়াত। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, এই আহলে বায়াতকে ভালোবাসা ঘোষণা কার? এই কথা বলেন, ঘোষণা কার? আমার আল্লাহ ভালোবাসার কথা বইলা দিছে। কেমনে রে? আরে তারাও নামাজ পড়তো রে, তারাও রোজা রাখতো। ওই যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গরু যেমনে জবাই করে গো, এর চাইতে নির্মম ভাবে ইমাম হুসাইন জান্নাতে যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন আমার নবীজির কলিজার টুকরারে জবাই কইরা ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন তারাও তো নামাজ পড়তো, তারাও তো রোজা রাখতো। কথা বলেন ঠিক কিনা? এই আহলে বায়াতকে ভালোবাসার কথা আমার আল্লাহ জানাইয়া দিলেন। বন্ধুরে আমার আল্লাহু আকবার রে, আমার অনন্তপুরের বাবারা, আমার নবীজির চাচি আম্মা উম্মে ফজল, উম্মে ফজল রাতের বেলা ঘুমিয়ে আছে, একটা স্বপ্ন দেখতেছেন। আমার নবীজির দেহ মুবারক থেকে 1 টুকরা মাংস কে জানি কাইটা অর্থাৎ উম্মু ফজলের হাতের মধ্যে দিল। উম্মু ফজল রাতের বেলা ঘুম ভাঙ্গা গেছে, ঘুম ভাঙ্গার পরে আর ঘুমাই নাই, ফজরের নামাজটা পড়া আমার নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলেন, চাচি আম্মা গো,
আমার চাচি আম্মা আপনি কান্দেন কেন গো আম্মা আপনি কান্দেন কেন? ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা একটা আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কে জানি অর্থাৎ আপনার দেহ থেকে এক টুকরা মাংস কাইটা আমার হাতু দিয়া দিছে। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া বলে মা গো স্বপ্ন দেখছেন ভালো, স্বপ্নের উত্তর আছে। আল্লাহু আকবার বলেন। আপনি ভালো স্বপ্ন দেখছেন। কিছুদিন পর আমার কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, ওই ফাতেমার ঘরে একটা ছেলে হবে, একটা বাবু হবে। ওই ছেলেটার নাম হবে হুসাইন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে অর্থাৎ আয়েশা সর্বপ্রথম আপনার কুল মুবারকের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কয়েকদিন পর মা ফাতেমার ঘরে হুসাইন দুনিয়ার মধ্যে আসলো। সর্বপ্রথম উম্মুল ফজলের হাতের মধ্যে নিলেন, নিয়ে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীর নিয়ে দরবারে নেওয়ার পরে আমার নবীর ডাইন কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই আমরা বাচ্চা হইলে ডান কানে আজান দেই কি দেই না? বাম কানে একামত দিতে হবে। ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, নাম রাখলেন হুসাইন। সুবহানাল্লাহ বলেন। এই হুসাইনকে দেখা নবী কত আনন্দ করে রে, আমার নবী মিট মিটায়া হাসে। এমন সময় হযরতে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনকে দেখলে আপনি হাসতেছেন, আপনার মনে আনন্দ লাগতেছে, নবী গো জানেননি আপনার উম্মতেরা 61 হিজরিতে এখান থেকে দাওয়াত দিয়া কুফার মধ্যে নিব। সেখানের ক্ষমতার লোভের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে জবাই করব, গরুর এমন জবাই করে না। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, আমি বিশ্বাস করি না রে জিবরাইল। জিবরাইলের ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি কুফার কারবালার প্রান্তরে যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তর এক মুষ্টি মাটি আনলেন, আইনা আমার নবীরে দিলেন। আমার নবী মাটি দেই কারে বাবা, চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী কান্দে। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, এই মাটির থাইকা কি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গন্ধ পাওয়া যায়? আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, ও ভাই কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। কন্যা কন্যা ও ভাই কোহে একবার শুনি, কে তোরে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমন। ছোটু ভাই কো বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজ থেকে কানবো আমি ভাই হারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি,
কে তোরে খাওয়াইলো জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে রে আমার অনুদপুরের বাবারা, হযরতে হাসাইন আর হযরতে হুসাইন মা ফাতেমারে ডাক দিয়া কয় আম্মা গো আগামী কালকে কিসের দিন আপনি জানেন নে? কহ জানি ঈদুল ফিতরের দিন। ও মা আমরা তো কোনো সাধারণ নানার নাতি না, আমার নানা হইল কাউসারের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো সাধারণ নানার নাতি না, আমার নানা হইল স্বয়ং আমার আল্লাহর বন্ধু। আমরা কোনো সাধারণ বাবার ছেলে না, আমার বাবা হইল বেলায়েতের সম্রাট। আমরা কোনো সাধারণ মায়ের সন্তান নয়, আমার মা হইল মহিলাদের জান্নাতের সরদারনি। আল্লাহু আকবার বলেন। মাগো এই সিরা জামা পইরা যদি আগামীকাল ঈদের জামা তো যায়, ও মা কেমন কেমন লাগে। দিবানি একটা নতুন জামা, দুই বাইরে দুইটা জামা কিনা। মা ফাতেমা গরিব, হযরতে মাওলা আলী গরিব। মা ফাতেমা ডাক দিয়া কই বাবা, ও বাবা। এখন মা ফাতেমা চিন্তা করে আমি যদি বলি জামা তোমরা দিমু না, তাহলে রাতের বেলা হুসাইন হাসাইন ঘুমাবে না। হুসাইন হাসাইন কষ্ট পাইলে আমার রাসূল কষ্ট পাইব, আর আমার রাসূল কষ্ট পাইলে গো স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে হুসাইন টেনশন কইরো না গো, চিন্তা কইরো না গো হুসাইন, আগামীকাল তোমরারে জামা দিমু, তোমরা টেনশন কইরো না। এই ভাবিয়া হযরতে মা ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিলেন। হাসাইন আর হুসাইন দুই ভাই ঘুমাইয়া গেলেন। রাত যখন গভীর হইল, মা ফাতেমা জায়নামাজটা নিলেন, সেজদা দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে মালিক, ও মালিক তুমি তো জানো জামা নাই গো মালিক, তুমি তো জানো আগামীকাল সকাল যখন হয় হুসাইন যদি আমারে বলে আম্মা গো জামা দাও, আমি যদি জামা না দিতে পারি বলবে নবীর মা হইয়া ফাতেমা মিথ্যা কথা বলে, আমার মান ইজ্জত থাকবে না গো আল্লাহ। এইভাবে মা ফাতেমা ঘুমায়া গেল। হঠাৎ সকাল হইয়া গেল। সকাল হওয়ার পরপরই হযরতে হুসাইন আর হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মারে ডাক দিয়া বলে মা গো জামা দিতা না, জামা দাও না, নামাজ তো শুরু হইয়া যাইব, জামাই দাও না। এবার হযরতে মা ফাতেমা কোনো কথা বলে না। মা ফাতেমার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে, মা ফাতেমা কথা বলে না। এবার হযরতে মা ফাতেমা কোনো কথা বলে না। হঠাৎ কইরা দেখে দরজার মধ্যে এইভাবে আওয়াজ হইতাছে, আওয়াজ হইতাছে। এইবার দরজাটা হুসাইন খুইলা দিল। খুইলা দেখে একটা যুবক দুই হাতে দুইটা জামা লইয়া দাঁড়ায় আছে। এইবার ডাক দিয়ে বলে হুসাইন এই জামাগুলা ধরো ধরো, তোমার অর্থাৎ জামাগুলা ধরো, তোমার আম্মা না বলছিল জামা লাগবে, ধরো জামাগুলা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন জামা পাইছে, জামা পাইয়া খুশি। এইবার ফাতেমা করে আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য না কথাটা কইছিলাম, এখন তুই সত্যি সত্যি জামা কোথায় থেকে জামাটা আইল? ও আমার অনুপুরের বাবারা, আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই আশেকদের চোখের পানির দাম আছে কি নাই? এই কথা বলেন আছে কি নাই? ও আমার বন্ধুরে হযরতে হুসাইন ডাক
দিয়া বলে মা গো আমার কাছে লাল জামাটা ভালো লাগতেছে, আমার কাছে লাল জামাটা আমার পছন্দ হয়েছে, আমার লাল জামাটা দাও। হযরতে হাসাইন সবুজ জামাটা পরছে, দুই কালারের দুই জামা। এইবার হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে ঈদের ময়দানে যাইবা ঈদগার মধ্যে, তোমার নানা ভাইয়ের সাথে কি দেখা কইরা যাইতা না? আল্লাহু আকবার বলেন না। তোমার নানা ভাইয়ের সাথে কি দেখা করতা না? এবার আমার নবীর দরবারে গেল রে, যাইয়া নবীরে সালাম দিল। আমার নবী ডাক দিয়া বলে হে হুসাইন নানা ভাই, এত সুন্দর জামা কোথায় তাইকা পাইলা? কো আমার আম্মা দিছে। তোমার আম্মা কই? ওই পাশনে। ডাক দিয়া বলে ফাতেমা এই জামা কোথায় তাইকা আনছো? আব্বা জামার হাকিকত আমি জানি না গো, এই জামার হাকিকতে জানে আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ রাসূল এই জামার হাকিকতে জানে। এবার আমার নবী ডাক দিয়া বলে ফাতিমা, হযরতে হাসাইন আর হুসাইন তোর কাছে যখন জামা চাইছিল তুমি বলছিলা যে জামা দিবা, অর্থাৎ তুমি তাদেরকে সান্ত্বনা দিছো। মনে মনে ভাবছিলা যদি হুসাইন কষ্ট পায় নবী কষ্ট পাইব, আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ও ফাতেমা এই তোমার এই কথাটা আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমার আল্লাহ তাআলা জিবরাইলের দর্জি বানাইয়া বেহেশতের তাইকা দুই ভাইয়ের জন্য দুইটা জামা পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখছেননি? আরে শুধু মা ফাতেমার আমার নবী ভালোবাসে না, হাসান হুসাইনকে ভালোবাসে কে? এই কথা বলেন, ভালোবাসে কে? মই রোনা মই রোনা গো জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হাইরে তুমি জয়নাল। ও না তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। মুহরমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা, হাইরে কি গঠাইলেন না। কলি জামুর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হুসাইনের মোহাব্বত নিয়া বলেন মুহরমে 10 তারিখে কি গঠাইলেন, হাইরা কি গঠাইলেন। কলি জামুর ফাটিয়া যাই রে শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, আল্লাহ হুসেন শহীদ জয়নাল আবুদিন বন্দি গো হইল এজিদারো জেলখানা। মুহরমের 10 তারিখে কি গঠাইলে আনা, হাইরে কি গঠাইলেন না। কলি জামুর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার।
আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরে আমার রে, আমার যুবক ভাইয়েরা, অন্তরের কানটা লাগায়া দেয়, মোহাব্বত নিয়ে একটু অর্থাৎ এক ফোঁটা চোখের পানি আসে কি নাই? হযরতে হুসাইন আর হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীজি অর্থাৎ নবীজির দুই আরুর অর্থাৎ ওরার মধ্যে বসলেন। বৈশা সাইরা এইবার হযরতে হাসাইন আর হযরতে হুসাইন বসে আছেন। এবার হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলে, নানা গো, আমগুর আম্মা ঈদ উপলক্ষে দুইটা জামা দিছে সুন্দর সুন্দর, আপনি ঈদ উপলক্ষে আমাদেরকে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন না? আমরা দাদার আর নানার কাছে কই না ঈদের বকশিস, কইনি দাদার কাছে কই, বাপের কাছে কই, মার কাছে কই, বোনের কাছে কই, ঈদের বকশিস। হুসাইন আর হাসাইন দুই ভাই ডাক দিয়ে বলে, নানা গো, আম্মা তো দুই জামা দিছে, আপনি আমরা কি দিবেন? সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটা সুমা দিলেন মুখের মধ্যে, আর হুসাইনের সুমা দিলেন গলার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এইবার আমার নবীজি অর্থাৎ ঈদের জামা অর্থাৎ ঈদের ঈদগার মধ্যে চলে গেলেন। ঈদগার মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। এইবার মা ফাতেমা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়বে, এমন সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অর্থাৎ পিঠের মধ্যে উইটা বসে গেছে। সুবহানাল্লাহ বলেন? পিঠের মধ্যে উইটা বৈশা গেছে। মা ফাতেমা কে রে সাইয়া দেখে হুসাইন। হুসাইন এইবার মা ফাতেমা সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার কইতেছে, হুসাইন কিন্তু নামে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন এখন তিনি ভাবেন, আমি যদি সেজদার তাইকা মাথা অর্থাৎ করি তাহলে হুসাইন জমিনের মধ্যে পড়ে যাবে। হুসাইন জমিনের মধ্যে পড়লে হুসাইন ব্যথা পাইব, আর হুসাইন যদি ব্যথা পা এই ব্যথাটা স্বয়ং আমার রাসূল পাইব। সুবহানাল্লাহ বলেন? এইভাবে মা ফাতেমা এবার মুখের মধ্যে আল্লাহর নাম, অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, ফাতেমা রে ফাতেমা নামাজ সাইরা দাও, নামাজ সাইরা আমার হুসাইনের বুকের মধ্যে ধরো। মা ফাতেমা হুসাইনের বুকের মধ্যে ধরছে। হুসাইনের ডাক দিয়া বলে, বাবা হুসাইন, কোনদিন তো নামাজের মধ্যে তুমি আমারে ব্যাঘাত করো নাই, আজকে কেন তুমি নামাজের মধ্যে ব্যাঘাত জামালা করলা, ডিস্টার্ব করলা? এবার হুসাইন চোখের মধ্যে পানি, ডাক দিয়া বলে, নবীর মেয়ে মা গো, তোমার কাছে একটা কথা জানতে চাই, এক কথা তুমি উত্তর দিবা। ফাতেমা গো, বাবারে কি কথা জানতে চাও? এক কথা তুমি উত্তর দিবা। বলো বলো বলো। ও মা, আমি জানতে চাই মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? আল্লাহু আকবার বলেন না? ফাতেমা ডাক দিয়া বলে, হঠাৎ কইরা এই প্রশ্ন কেড়ে রে বাবা, হঠাৎ কইরা এই প্রশ্ন তুমি কেড়ে করলা? এক কথাই আগে বলছি, এক কথা উত্তর দিবা। বলো, মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? এইবার হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা রে, ভালোবাসার ক্ষেত্রে গলার চাইতে মুখের সুমার দামটা বেশি। এইবার হুসাইন তো আরো কাইন্দা দিছে, ও মা, তোমার বাবা যদি আমার নানা দুই ভাইকে সমান সমান ভালোবাসে, ভালোবাসার বাজারে যদি দুই ভাই একসাথে বিক্রি হয়, তাহলে তোমার আব্বা আমাদের নানা আমারে অর্থাৎ গাড়ের মধ্যে সুমা দিছে, গলার মধ্যে সুমা দিছে, আমার বড় ভাই হাসাইনের মুখের মধ্যে সুমা দিছে, আমার কেন গলার মধ্যে সুমা দিল? এর বেদ যতক্ষণ পর্যন্ত না বলবা, যাই নামাজ কাইরা নিলাম, খোদার কসম কোনদিন নবীর মায়া নামাজ পড়তে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার আমার মা ফাতেমা হঠাৎ কইরা আমার নবীজি নামাজটা শেষ কইরে বাড়ির মধ্যে আসলেন, আইসই ডাক্কা দিলেন হুসাইন কইরা। সুবহানাল্লাহ বলেন?
আমার নবী তো জানে হুসাইনের মনের মধ্যে প্রেমের অর্থাৎ তুফান জমে আছে। হুসাইনের আইয়া একটা ডাক দিছে, ও নানা ভাই হুসাইন। ফাতেমা কো বাবা গো, হুসাইন কথা বলবে না। হুসাইন একটা প্রেমের মামলা আমার কাছে দায়ী করছে গো বাবা। হুসাইন কথা বলবে না গো বাবা, হুসাইন কথা বলবে না। কি মামলা রে বাবা? এবারে ডাক দিয়া বলে, বাবা গো আপনি নাকি হাসাইনের সুমা দিছেন মুখের মধ্যে, আর হুসাইনের সুমা দিছেন গাড়ের মধ্যে। হুসাইনে জানতেছে কেন গাড়ের মধ্যে দিলেন, এর বেদ হুসাইন জানতেছে। সুবহানাল্লাহ বলে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা হাসাইনেরটা বলতে পারবো রে ফাতেমা, হুসাইনেরটা বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, হুসাইনেরটা যদি বলি তুই মা হইয়া সহ্য করতে পারবি না, কলিজা ভাইটা তুই মইরা যাইবি। এই দেখেন আমার ফাতেমা কেমন বুদ্ধিমতী মহিলা। ডাক দিয়া বলে, বাবা গো তাহলে আপনি হাসাইনেরটা আগে বলেন। ও মা, আরে মা একদিন আমিও থাকতাম না, একদিন তুমিও থাকতা না। ও মা, এই এজিদ বাহিনীরা ইবনে জিয়াদেরা আমার উম্মতের মধ্যে থাকবে, তারা কি করবে? আমার অর্থাৎ জাদুমণি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুখের মধ্যে জহর খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া এই দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। এই জন্য আমি আমার নুরানি এই অর্থাৎ ঠোঁট মুবারক আমার কলিজার টুকরা হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগাইয়া দিলাম, যেন বিশ্বের যন্ত্রণা কলিজার মধ্যে না লাগতে পারে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? এই যে হুজুর আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা আছেন আমরা বৈশা যাই, আল্লাহু আকবার বলেন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিও হুজুর আসার আগে আপনার আর কি ব্যাটারি চার্জ কমে গেছে গা? কি ব্যাটারি চার্জ নাই? আমরা কি হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান? এই হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান? তাহলে জবানটা খুলে বলেন তো আল্লাহু আকবার। এই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান আমার গভীর মনোযোগ। আমার মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ও বাবা, আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা এ হাসাইনি রে বিষ খাওয়াইয়া, জহর খাওয়াইয়া এই দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। আমার হাসাইনি এই জন্য চুমা দিয়ে দিলাম। এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো মামলা তো হাসাইন করছে না, মামলা তো দিছে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। বিচার তো দিছে হুসাইন। আপনি হাসাইনেরটা বললেন, হুসাইনেরটা আপনি বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে মা হুসাইনেরটা তুই সহ্য করতে পারবি না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো আপনি হুসাইনেরটা আপনি সহ্য করতে পারলে আমি মা হইয়া কেন সহ্য করতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না। আমার চাইতে আপনি বেশি ভালোবাসেন এই নাতিদেরকে, আমার ছেলেদেরকে। আপনি মানতে পারলে আমি কেন হুসাইনে কুরবানি মানতে পারবো না? আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা এ হুসাইনদেরকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে নিয়ে হুদা হুসাইন নয় 72 জন সঙ্গী যাবে। 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর, তার কোনো ভুল থাকবে না। সেই দুধের বাচ্চা আলী আসগরকে তারা তীর মারিয়া কলজাটা সামনে দিয়া তীর মারবে, পিছন দিক দিয়ে তারা বের করে ফেলবে। ও ফাতেমা, এই হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে ছুরি লাগাইয়া, তরবারি লাগাইয়া গরু যেমনি জব করে, এর চাইতে নির্মম ভাবে আমার কলিজার টুকরা হুসাইনকে জব করবে। আমি এই জন্য সুমা দিয়া দিলাম, আমার এই নুরানি ঠোঁট মুবারক আমার কলিজার টুকরা হুসাইনের গার মুবারকের মধ্যে লাগাই দিলাম, যেন ওই বিষের তরবারি আমার হুসাইনের গলার মধ্যে না লাগতে পারে। সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো আপনি হুসাইনের কুরবানি মানলেও আমি মা হইয়া মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি মা হইয়া মানতে পারবো না। এইবার ডাক দিয়া বলে, ফাতেমা একটু আগে দি তুমি কইলা তুমি মানবা, এখন তুমি বলো তুমি মানবা না, কারণ কি? ও বাবা আমি মানতে পারি, আমার শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। কি আছে? কি আছে? আমার শর্ত আছে। আমার শর্ত যদি তাহলে আমি মানব। এবারে ডাক দিয়া বলে, নবী ফাতেমা তোমার শর্ত কি তুমি বলো। বাবা গো আমি দেখছি গো
ও আমার প্রাণের বাবা, এই উম্মতের লাগিয়া আপনি কত কষ্ট করছেন, আপনি উম্মতের লাগিয়া কত যুদ্ধ করছেন, দন্তন মুবারক আপনি শহীদ করছেন, রক্ত মুবারক আপনি জড়াইছেন। একদিন আমি দেখলাম আপনি মসজিদের আমার আম্মার ঘরও আপনি নাই। হঠাৎ করিয়া আমি আপনারে বিচারতে বিচারতে আমি মসজিদের নববীর মধ্যে চইলা গেলাম। সেখানে যাইয়া দেখি আপনি নামাজ পড়তেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। ওই নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা চইলা যাইতেছে। আপনার হাত মুবারক রক্তে লাল হইয়া গেছে, পাও মুবারক ফুলে গেছে। রুকু দিলেন, সেজদা দিলেন, 1 ঘন্টা চইলা গেছে, 2 ঘন্টা চইলা গেছে। আপনি সেজদার তাইকা বাবা গো মাথা মুবারক ওঠান না। আমি দৌড়াইয়া মসজিদের নববীর ভিতরে চলে গেলাম। আমার বাবার কি হইছে? আরে আমি কানটা আমি আপনার মুখের জমানের মুবারকের মধ্যে লাগাইয়া দিলাম। আমরা তো সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা আলা বলি। ও বাবা, আমি সেদিন দেখতাছি আপনি সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বলেন না, আপনি সেজদা দিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বইলা কানটা আছে। আল্লাহু আকবার বলেন। বাবা গো, আমি হুসাইনের কুরবানি মানতে আমি রাজি আছি গো বাবা। আমার শরত আছে, আমার হুসাইনের কুরবানি বলো না গো বাবা, আপনার উম্মতের নাজাতের উপায় হইব। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, ফাতেমারে কথা দিলাম হুসাইনের গর্দান মুবারক থেকে গার মুবারক থেকে যতটা রক্ত মুবারক এই জমিনের মধ্যে পড়বে ততটা রক্তের ফুটা বিনিময় আমি কাল হাসরের ময়দানে হাজার হাজার লাখ লাখ গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে লইয়া যা। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তারা আরে মরা গাছের মধ্যে পানি ডাললে যেইভাবে গাছ জিন্দা হয়, আর 61 হিজরিতে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ইসলামের গোড়ার মধ্যে নিজের তাজা রক্ত ডাইলা দিয়া ইসলামকে জিন্দা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণরে, ও আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ। হায়রে তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণরে, ও আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলেন। শিশু বাচ্চা আসি গহরালি পূর্ণিমার চাঁদ, আল্লাহ শিশু বাচ্চা আসি গহরালি পূর্ণিমার চাঁদ, আল্লাহ পানি চাইলে বুকের মাঝে মারে তীরের বানরে, ও আল্লাহ মহরমের চাঁদ, ও আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ। হায়রে তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণরে, ও আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলেন। আর জবান করে বলেন আল্লাহু আকবার। বাজান খুশি না বেজার? কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইতেছে? বাজান আমার গভীর মনোযোগ
আমার নবী ডাক দিয়া বলে ফাতিমা কথা দিলাম আমার হুসাইনের কুরবানি আমার উম্মতের নাজাতের জন্য হবে। বাজান আমার হযরতে হুসাইন তার যারা নবীর আহলে বায়াত ছিল সবাইকে নিয়ে কারবালার প্রান্তরে চলে গেছে। আরে এই কারবালার আলোচনা ইমানদারের কাছে ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের কাছে ভালো লাগবে, বেঈমানের কাছে ভালো লাগবে না। এই জন্য ভালো লাগবে না, কারবালার প্রান্তরে হুসাইনকে যারা শহীদ করছে তারাও মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলমান ছিল, তারাও নামাজ পড়তো, তারাও কোরআনের হাফেজ ছিল, তারাও মুফতি ছিল, তারাও মুহাদ্দিস ছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সবর সঙ্গীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে চলে গেলেন। কারবালার প্রান্তরে চলে যাওয়ার পরে এজিদ বাহিনীরা ফুরাত যে একটা নদী আছে এই নদীটার চতুর্দিক দিয়া 22,000 এজিদ দিয়া ঘেরাও করে ফেলছে। পশু পাখি পানি খাইব, কুকুর শিকালে পানি খাইব, নবীর আহলে আওলাদ হুসাইন পানি পাইব না। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন আর যেই নবীর খাতিরে পানি, ওই নবীর উম্মত অর্থাৎ ওই নবীর কলিজার টুকরা পানি পাইব না। তারাও নামাজি, তারাও মুসল্লি, তারাও হাফেজ সাহেব, তারাও মুসলমান। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে কারবালার প্রান্তর থেকেই তো মুসলমান বাগ হয়ে গেছে, একটা ইয়েজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাজার আমার গভীর মনোযোগ। পানি নাই, ছোট্ট বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা, দুধ স্তনের দুধ শুকাই গেছে, জিহ্বার পানি শুকাই গেছে। আরে শিশু বাচ্চা আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, কেমন কত বড় কাফের, নির্দয়, বেঈমান, নিষ্ঠুর, পাষাণ, পানি দিবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম ডাক দিয়ে বলেন, চাচা আপনি অনুমতি দিলে আমি পানি আনতে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার হুসাইন ডাক দিয়ে বলে, বাতিজারে আমার মন টানে না কারবালার ফোরাতের কিনারা গেলে আর ফিরাইবা। এবার একটা হযরত ইমাম কাসেমের গলার মধ্যে একটা তাবিজ ছিল, হাসাইন রেখে দিছে যে যখন বিপদের মধ্যে পড়বা এই তাবিজটা খুইলা, এই তাবিজের একটা কাগজ আছে, কাগজটা তোমার চাচার হাতে দিও। সুবহানাল্লাহ বলে। কাগজটা খুইলা চাচার হাতে দিছে। এই কাগজের মধ্যে লেখা, হে ভাই হুসাইন, আমার ছেলে কাসেমকে আল্লাহর রাস্তা দান করে গেলাম। সুবহানাল্লাহ বলে। হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়ে বলেন, চাচা আপনি কেন কাঁদতেছেন গো চাচা? ও বাতিজা, ও বাতিজা, আরে আমরা তো জানি নবী গায়েব জানে বাতিজা, শুধু নবী না আমার নবীর উম্মত গায়েব জানে। সুবহানাল্লাহ বলে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তোমার বাবা তো তোমার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈয়ার কথা দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এইবারে ডাক দিয়ে বলেন, হে ইমাম কাসেম, কিন্তু ছোটবেলায় একটা ওসিয়ত করছিল তোমার বাবা, আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া, এই ওসিয়তটা এখন পূরণ করা লাগে। ডাক দিয়া বলে, চাচা গো, গায়ের মধ্যে যুদ্ধের পোশাক, আপনি বলতেছেন বিয়ার কথা। ও চাচা তাহলে ওসিয়ত পূরণ করেন। তাদের বিয়া হয়ে গেল, বিয়ে পড়াইলেন। ইমাম কাসেমের গায়ে যুদ্ধের পোশাক। এইবার হযরতে ইমাম কাসেম ডাক দিয়া বলে, সকিনা গম, ও সকিনা, আমি তো তোমার কোনো অর্থাৎ খেদমত করতে পারি নাই। ও সকিনা, আমি অর্থাৎ ফুরাতের থেকে কারবালার প্রান্তরে যাচ্ছি। সকিনা গো, আমি যদি অর্থাৎ দুনিয়ার থেকে শহীদ হয়ে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলে। এইবারে মা হযরতে সকিনা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আমি তো আপনার একটা গ্লাস পানিও দিয়া সেবা করতে পারি নাই। ও স্বামী আমার, আমি এখন আপনি বলতেছেন কারবালার প্রান্তরে যাবেন। ও নারায়ে তাকবীর,
নারে রিসালাত। আল্লামা তাহিরির আগমন, আল্লামা তাহিরির আগমন। আনন্দপুরের পক্ষ থেকে, আনন্দপুরের পক্ষ থেকে তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আসছে, আমরা খুশি না বাজার? হ্যাঁ খুশি না বাজার? তাহলে খুশি হইলে যারা আমরা দাঁড়িয়েছি আমরা বসে যাই। সবাই আসেন, বসেন, সবাই বসে যান, ইনশাআল্লাহ সুন্দর হবে। সবাই বসে যান, বসে যান, বসে যান, সবাই আসেন, সবাইকে বসে দেন, সবাই বসে দেন। এবার হুজুরে আসছে, এবার সারা ভাইয়া ঠান্ডা ভাইয়া কিছুটা ঘুমাই গেছে না, ঘুম থেকে যেন খেতা কম্বল ছাইরা যেন দৌড়াইয়া মাফিয়ার মধ্যে আছে। ভাববেন না, রাখবি দিতেন, ভাববেন না, ভাববেন না, দেখুন ভ্যান্ডারা যেন ঠাক ঠাক করে ছিঁড়ে থাকা। দুই হাত করে, দুই হাত করে সবাই সবাই বলুন মারহাবা, আরো সবাই বলুন মারহাবা। যাই হোক, ভালো আছেন নাকি? আমার আলোচনা এখানে সমাপ্ত হলো। ইনশাআল্লাহ অনেক পরিশ্রম না কি বলেন? বৃষ্টি হচ্ছে, আমরা কি বেচা? আল্লাহ যে বৃষ্টি আমরা কি বেচা? বৃষ্টি তো শেষ, বসার একটা পরিবেশ হয়ে গেছে, সুন্দর সুন্দর একটা বসার পরিবেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বসে যান, আসেন, সবাই বসে যান। তোরা এইগুলো কি এটা লাগাই দিতে হয়? আগামী ধ্যান দিবি। এই জামে মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সকলে জানি, কবরবাসী লোকের মাহফিলের মাহফিল অনেক কষ্ট করেছে তারা। মাগরিব থেকে এই যে বৃষ্টির পানি অনেক কষ্ট করে তারপরে এই যে কত সুন্দর তুলে রেখেছেন, আমি